আপনি একটু দূরে সরে দাঁড়াবেন, আমার না খুব অস্বস্তি লাগছে। অনুজার কথা শুনে মিহি হাসল ইহান। তড়িৎ আরেকটু কাছে এগিয়ে মৃদু স্বরে বলল, আমি তো আপনার থেকে দূরেই দাঁড়িয়ে অনুজা, তবুও আপনার অস্বস্তি লাগছে। এ তো ভারী অন্যায়কর কথা। অনুজা চমকে দূরে সরে গেল। থমথমে কণ্ঠে বলল, আপনাকে দূরে যেতে বলেছিলাম, কাছে আসতে নয়। আকাশে তখন তারায় ভরপুর। শহর জুড়ে সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। কতক্ষণ আগে বর্ষা হওয়ার কারণে শহরের রাস্তায় পানিতে ভরপুর। অনুজা আর ইহান দাঁড়ানো তাদের এলাকারই এক 3 রাস্তার মোড়ে। লোডশেডিং হয়েছে, যার দরুন আশপাশ বেশ অন্ধকার। ইহান সরে দাঁড়াল। নির্বিকার কণ্ঠে বলল, আপনি আমায় কেন বুঝেন না অনুজা? অনুজার বুক কাঁপল। থরথর করে মন মস্তিষ্ক সব অবশ ঠেকল। অনুজা মিহি কণ্ঠে শুধাল, আমি বাড়ি যেতে চাই ইহান। ইহান চুপ হয়ে গেল। তাকে অসহায় দেখাল। গত 1 বছর যাবৎ ইহান অনুজাকে ভালোবাসে। মুখ ফুটে কখনো বলেনি, কিন্তু নিজের আচরণে, কথার ধরনে বুঝিয়েছে বহুবার। কিন্তু অনুজা মেয়েটা তা বুঝতে নারাজ। মেয়েটা অত্যাধিক জেদি। কিন্তু ইহানও হাল ছাড়ার পাত্র নয়। একদিন না একদিন ওই জেদি মেয়ের মনে নিজের জন্য জায়গা ঠিকই করিয়ে ছাড়বে ইহান। ইহান আশেপাশ দেখল। শাড়িটা হালকা উচকিয়ে পা ফেলল অল্প পানিতে। ইহানও নামল। আদুরে স্বরে বলল, আর কিছুক্ষণ দাঁড়ানো যেত না? আপনি এত নিষ্ঠুর কেন অনুজা? অনুজা সরাসরি চাইল ইহানের দিকে। মানুষটার এলেমেলো চুল। ইহানের গায়ের রং ফর্সা। মাথায় ঝাঁকড়া চুল। চোখের মণি কালো। লম্বা চোরায় সব দিক দিয়ে পারফেক্ট। এক কথায় যাকে বলে সুদর্শন যুবক। তবুও অনুজা তাকে পছন্দ নয়। কেন নয় এর উত্তরও অনুজা জানে না। মাঝে মাঝে আমরা কিছু মানুষদের অকারণেই অপছন্দ করি। অনুজার জন্য ইহানও তেমন টাইপেরই একজন মানুষ। অনুজা দীর্ঘশ্বাস ফেলল। বলল, আপনি শুধু শুধু আমার পিছনে পড়ে কেন আছেন? আপনি জানেন আপনার জন্য এলাকার কিছু মানুষ খুব অদ্ভুত দৃষ্টিতে তাকায় আমার দিকে। ইহান পুরো কথাটাকেই উপেক্ষা করে বলল, আমায় একটু ভালো কেন বাসছেন না অনুজা? আপনাকে বাবা পছন্দ করেন না? তো বিয়ে কি আমি আপনার বাবাকে করব যে তার পছন্দ হতে হবে? অদ্ভুত। ইহানের তড়িৎ উত্তর। অনুজার চোখে মুখে বিস্ময়। এই ইহান এমনই যেন কোনো কিছুতেই তার যায় আসে না। ইহান ছন্নছাড়া। অনুজা বলল, আপনাকে আমারও পছন্দ নয়। আপনি মিথ্যে বলছেন। অনুজা এতে বিরক্ত হল আরও। বলল, আপনি মানুন বা না মানুন, আপনাকে সত্যি আমার পছন্দ নয়। ইহান আর কিছু বলল না। আঘাত পেল মোটেও পেল না। এসব অনুজা প্রায় বলে। ইহান কিছু মনে করে না। অনুজা দ্রুত পা ফেলে চলে গেল নিজ গন্তব্যে। ইহান আর এগোল না। ঠায় দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবল, এখন বাসায় ঢোকা ঠিক হবে না। একবার ঢুকলে আবার বের হওয়া মুশকিল। মোড়ের মাথার একটা দোকানের কর্নারে সাদা দেয়ালে লেখা ঝন্টু মামার চায়ের দোকান। চায়ের দোকানের পাশেই ক্যারামের ক্লাব। একটা বিশাল ক্যারাম বোর্ড আছে সেখানে। বাজি ধরেও খেলা হয় ক্যারাম। ইহান এসে বসল চায়ের দোকানে। তারা দিয়ে বলল, মামা কড়া করে 1 কাপ চা দেও তো। ঝন্টু মামা চা বানাতে বানাতে মৃদু হাসলেন। বললেন, কি মিয়া, খুব অস্থির দেখায় যে? ইহান চাই ঝন্টুর দিকে। ঝন্টুর একটা মুখের দোষ আছে, সে কথায় কথায় সবাইকে মিয়ার বলে ডাকে। ইহান আশেপাশে তাকাল। ঝন্টুর কথার উত্তরে বলল, সত্যি অস্থির দেখাচ্ছে মামা। ঝন্টু চায়ের কাপটা ইহানের দিকে দিয়ে বলল, লাগতাছে তো। ইহান চায়ের কাপে চুমুক দিল। ভারাক্রান্ত গলায় বিড়বিড় করে বলল, তুমিও বুঝলা আমার অস্থিরতা, অথচ যার বোঝা উচিত সে বুঝল না। কিছু কি কইলা মিয়া? ইহান হালকা হেসে বলে, না মামা, চায় চিনি হয় নাই। ইহান কথাটা বলে উঠে দাঁড়াল। ক্যারামের ক্লাবে ঢুকল, যেখানে তার এলাকার বন্ধু ইমন ছিল। তাকে দেখেই উত্তেজিত হয়ে বলল, কি রে, এক দান খেলবি নাকি? ইহানের মুড অফ থাকায় বলল, আজকে আমার মন ভালো নেই। পাশেই ছিল রতন। টিটকারি দিয়ে বলল, মন খারাপ না, ছাই খেলায় হেরে যাবে এই ভয়ে নাটক। ইহানের মেজাজ বিগড়াল। বোর্ডে হাত রেখে বলল, ইহান আর ভয়? রতন হেসে জবাব দেয়, তাইলে হয়ে যাক 1000 টাকার বাজি।
ইহান ও রতনের চোখে চোখ রেখে বলল, আচ্ছা। খেলা শুরু করা হল। খেলায় লাল গুটি ক্যারামের পকেটে ফেলতেই চেঁচিয়ে উঠল ইহান আর ইমন। সেই মুহূর্তে সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অনুজার বাবা ফারুক আহমেদ। ইহানকে দেখেই নাকমুখ কুঁচকালেন। ছেলেটাকে বিন্দুমাত্র পছন্দ করেন না তিনি। সারাদিন শুধু বন্ধুদের সাথে আড্ডা, ক্যারাম খেলা ছাড়া আর কিছুই করতে দেখেন না। যে মেয়ে এর কপালে আছে তার ভাগ্য তো গেল, সাথে মেয়ের বাপের ভাগ্য গেল। ফারুক আহমেদ দ্রুত চলে গেলেন ওখান থেকে। ইহান খেলায় জিতে রতনকে বলল, তাড়াতাড়ি 1000 টাকা বের কর শালা। রতন দোনামনা করল। মিনমিনিই বলল, না দিলে হয় না। কুশিয়ে এমন চড় মারব যে বাপের নাম ভুলে যাবি। রতন আর দেরি করল না, দ্রুত পকেট থেকে 1000 টাকার নোট বের করে দিল। ইহান নোটের ঘ্রাণ শুকে বলল, ঝন্টু মামা কড়া করে 3 কাপ চা দেও তো। ঝন্টুও আওয়াজ করে বলল, আইতাছি মিয়ারা। লাগাতার কলিং বেল বাজাচ্ছেন ফারুক আহমেদ। পড়ার টেবিলে বসা ছিল অনুজা আর ওর ছোট বোন তনুজা। ক্লাস 7-এ পড়ে। রান্নাঘরে কাজ করছিল তাদের মা শাহানা বেগম। স্বামী এসেছেন আলাপ পেতেই দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। হাতের পানিটুকু শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে দ্রুত দরজা খুললেন। ফারুক আহমেদ ভিতরে ঢুকলেন। হাতে থলে। শাহানা বেগম স্বামীর হাত থেকে থলেটা নিয়ে রান্নাঘরে ছুটে গেলেন। অনুজা ততক্ষণে রুম থেকে বেরিয়ে বাবার হাতে পানি দিল। অনুজার বাবা সোফায় বসে পানির গ্লাস হাতে নিলেন। ঢকঢক করে পানিটা পান করলেন। বেশ।